কখনো খেয়াল করে দেখেছো ভারতে বসে থাকা মানুষ দেশের ভালো দেখে আর বিদেশে বসে থাকা কিছু মানুষ শুধু খারাপটাই দেখতে পায়। কিন্তু সত্যিটা কি এতটাই সিম্পল? একজন ইউটিউবার আছে ধ্রুব রাঠি, যিনি বলেন তিনি নাকি ফ্যাক্টস দেখেন, কিন্তু মজার ব্যাপার কি জানো, তার ভিডিওতে ফ্যাক্ট থাকে কিন্তু পুরো সত্যি থাকে না। একটা সহজ উদাহরণ দেই, ধরো একটা দেশে 10টা ভালো কাজ হচ্ছে, একটা খারাপ, যদি কি শুধু ওই একটা খারাপ দিকটাই দেখায় তাহলে ওটা সিলেক্টিভ ন্যারেটিভ না। ভারত আজ স্পেসে নিজের ছাপ ফেলেছে, ডিজিটাল রেভলিউশনে এগিয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিতে নিজের জায়গা বানাচ্ছে, কিন্তু কিছু কন্টেন্ট দেখলে মনে হয় এই দেশটা যেন একদম শেষ, একদম বরবাদ হয়ে যাচ্ছে। ক্রিটিসিজম দরকার, কারণ সেটাই ডেমোক্রেসির শক্তি, কিন্তু কনস্ট্যান্ট নেগেটিভিটি সেটা ওয়ারনেস না, সেটা এজেন্ডা হতে পারে। ধ্রুব রাঠির ভিডিও ইনফরমেটিভ, এটা মানতেই হবে, কিন্তু সমস্যা কোথায়? হাফ ট্রুথ, স্ট্রং ওপিনিয়ন আর ফুল কনফিউশন। এখন একটা ইম্পর্টেন্ট কথা, কোনো একজন ইউটিউবার পুরো দেশের কমপ্লিট পিকচার দেখাতে পারে না, কারণ প্রত্যেকেরই একটা পারস্পেক্টিভ থাকে। তাহলে স্মার্ট অডিয়েন্স কী করে? একটা না, মাল্টিপল সোর্সেস থাকে, নিজে অ্যানালাইজ করে, ব্লিন্ড বিশ্বাস করে না। দেশকে ভালোবাসা মানে অন্ধ হয়ে যাওয়া না, নিজের দেশকে শুধু খারাপ দেখানো ইন্টেলিজেন্ট না, স্মার্টনেস না। ধ্রুব রাঠি ঠিক না ভুল সেটা তোমার জাজমেন্ট, কিন্তু একটা জিনিস মনে রেখো, হাফ ট্রুথ, হাফ নলেজ ডেঞ্জারাস, ব্লিন্ড সাপোর্ট আরও ডেঞ্জারাস। তুমি কি ভাবো, উনি সত্যি দেখান নাকি 1% ন্যারেটিভ? কমেন্টে জানাও। আর যদি মনে হয় পুরো সত্যিটা সবাই জানা উচিত, তাহলে ভিডিওটা শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।